দেওবন্দ মাদ্রাসার আল্লাহর এক বান্দা দেওবন্দে পড়াশোনা করেন, মিশকাত জামাতের ছাত্র, বালেগ হয়ে গেছেন, দেখতেও মাশাআল্লাহ খুব সুন্দর। বাড়ি থেকে আসেন, ক্লাস করতে যান, ধনী একটা বাড়ির নিকট দিয়ে আসা যাওয়া করেন। অনেক ধনী বাড়ি, এই ধনী বাড়ির নিকট দিয়ে এই রাস্তা দিয়ে উনি আসা যাওয়া করেন প্রতিদিন। ছাত্র মানুষ, তখন তালেবে ইলম, দেখতে খুব সুন্দর। উনি এই ধনী বাড়িটা ছিল তখনকার সময়ে পুরো এলাকার মধ্যে প্রভাবশালী বাড়ি, দুতলা এক বিল্ডিং। দুতলার ছাদের উপর থেকে একজন সুন্দরী মহিলা এই হুজুরের দিকে নজর দিল, খুব সুন্দর চেহারা। জেনে রাখবেন, যে সমস্ত যুবকেরা যৌবনকালে গুনার কাজ করে না, নিজের যৌবনকে হেফাজত করে, আল্লাহর পক্ষ থেকে তার চেহারার মধ্যে এক ধরনের নূর ঢেলে দেওয়া হয়। যুবকদের চেহারার থেকে নূর চমকাইবে। আফসোস লাগে বর্তমানের যুবক চেহারার নূর হারায় যাইতেছে, আল্লাহর রহমত থেকে অনেক দূরে সরে যাওয়ার কারণে। গুনাহ প্রকাশ পায় মানুষের চেহারায়। আল্লাহ পাকের এই বান্দার চেহারা, নূরানি চেহারা প্রতিদিন আসা যাওয়া করে। ওই মহিলা খুব খারাপ নজর দিয়ে দেখে, মনের ভিতরে কুমন্ত্রণা জাগলো, কিভাবে তারে ফাঁসাইতে পারি আমি। এই মহিলা খুব চক্রান্ত আটাইতেছে মনে মনে, কিভাবে তার জালে ফাঁসাইতে পারে এই যুবককে। যুবক প্রতিদিন আসা যাওয়া করে। তার সাথে একজন বাদী ছিল, এই বাদীর সাথে পরামর্শ করল। বাদী জবাব দিল, ও মেম সাহেব, হুজুরকে বাসায় আনা তো খুব সহজ কাজ। হুজুরকে বাসায় আনা কি কঠিন কাজ না সহজ কাজ? যদি বড় ধরনের কোনো নেতা হইতো, বড় ধরনের কোনো বিশেষ ব্যক্তি হইতো, তাহলে তারে আনা বড় কঠিন কাজ, হুজুর আনা কঠিন কাজ না। হুজুরের দাওয়াত করলেই তো সহজ যাওয়া যায়। হুজুর একটু বলেন, জরুরত পেশ করেন, বাসার ভিতরে আসবে। হঠাৎ করে একদিন ছোট একটা বাচ্চাকে পাঠানো হলো যে আপনাকে একটু জরুরত, বাসার ভিতরে যাওয়ার জন্য। একজন রোগী, আপনি তো মাদ্রাসার ছাত্র, আল্লাহর কালাম করে একটু ফু দিবেন, হয়তো এই উসিলায় আল্লাহ ওনাকে সুস্থ করে দিতে পারে। হুজুর কথাটা খুব বুঝে ফেলছেন। আল্লাহর নাম নিয়া, রাসূলের নাম নিয়া, কোরআন হাদিসের নাম নিয়া যদি আলেমদেরকে কেউ কিছু বলে, দেখবেন আলেমরা খুব সহজেই নরম হয়ে যায়। বলার পরে উনি বাড়ির ভিতরে গেলেন, ঘরের ভিতরে নিয়ে বসাইলেন। খুব স্বাচ্ছন্দ্যে এক বিছানা, সুন্দর সাজানো ঘর, বিছানার ভিতরে বসছেন। হঠাৎ করে দেখা যায় একজন মহিলা খুব সুসজ্জিত অবস্থায় ওনার সামনে এসে হাজির। দরজা জানালা সব বন্ধ করে দেওয়া হলো। তাগড়া জওয়ান যুবক, বিশেষ করে যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে আমি ঘটনাটা শোনাচ্ছি। চরিত্র হেফাজত করা কি পরিমাণ প্রয়োজন, চরিত্র হেফাজত করার কি দরকার, আর যারা চরিত্র হেফাজত করতে পারেন আল্লাহ তাদেরকে কি পুরস্কার দেন। হুজুর মানুষ, সুসজ্জিত এক মহিলা দেখছেন, মাথাটা নিচের দিকে দিয়ে দিছেন। ওই মহিলায় বারবার ডাকতেছেন, আমার দিকে মাথা তুলে তাকান, আমার এই সৌন্দর্য কি তোমার পছন্দ হয় নাই? হুজুর চোখের পানি ছেড়ে দেওয়া শুরু করলেন, কান্না শুরু করলেন। আল্লাহ, এই মুহূর্তে যদি আমি বাঁচতে না পারি, তুমি যদি দয়া না করো, আমার বাঁচার কোনো উপায় নাই। মহিলায় বলতেছে, তুমি যদি আমার মনের আশা পূরণ না করো, আমি চিৎকার চেঁচামেচি শুরু করে দিব। বাহিরের মানুষদেরকে জানাইবো যে তুমি আমার ইজ্জত নষ্ট করার জন্য বাড়ির ভিতরে ঢুকছো। সমাজের মানুষ, বেশিরভাগ মানুষই আমার কথাটাই বিশ্বাস করব,
কারণ হুজুরদের যদি কোনো গন্ধ পাওয়া যায় তদন্ত করার আগেই মন্তব্য শুরু হয়। আরেকটু জোরে কম। অন্য মানুষের তদন্ত লাগে না, কিন্তু হুজুরদের তদন্ত করার আগেই মন্তব্য শুরু হয়। আলেম ওলামাদের বিপক্ষে কথা বলনেওয়ালা মানুষের সংখ্যা বেশি পাওয়া যায়, আলেম ওলামাদের পক্ষে কথা বলনেওয়ালা কম পাওয়া যায়। বরং যারা টুপিওয়ালা থাকে, দু চারজন নামাজি থাকে, আলেমদের পক্ষে যদি কথা বলে ওরা আরো দোষী হয়। হুজুর যখন শুনলেন তারে দোষ চাপায় দেওয়া হবে, তারে দোষারোপ করা হবে। ইজ্জতের উপরে হাত পড়ছে উনার চিন্তায়, আর কোন দিক বেদিক পাচ্ছেন না, উনি চিন্তিত হয়ে যাচ্ছেন কি করা যায়, কি করা যায়। আল্লাহর সাহায্য চাইতেছেন, আল্লাহ রহম করো। কুরআনুল কারীমের একটা কথা উনার মনে হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার এরকম এক জালে বন্দী হয়েছিলেন, কিন্তু এই জালে ওনাকে আটকাইতে পারেন নাই, কারণ ওনার ইচ্ছা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন যুবককে হেফাজত করবেন যেই যুবক আল্লাহর সাহায্য চায় এবং বাঁচতে চায়। গুনার সম্মুখীন হয়ে গেছেন, গুনাহ তার সামনে খারাপ, হাত বাড়াইলেই গুনার কাজ করতে পারে। মহিলা ডাকতেছে আর বলতেছে, যুবক রে, আমি অত সুন্দরী কম না, এখানে কোনো সাক্ষী নাই, কোনো ভয় ভীতির কারণ নাই, তোমারে আমার পছন্দ হয়ে গেছে, তোমাকে আমি পুরস্কারও দিব, আমার মনের কামনাটা তুমি পূরণ করে ফেলো। যুবকের চোখে ভাসতেছে কিয়ামতের কঠিন ময়দানে জিনাকারীর সাজা আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের কঠিন শাস্তি রাখছেন। আর যারা নিজেকে হেফাজত করতে পারবে, যে সমস্ত যুবক নিজের চরিত্র বাঁচাইতে পারে, হেফাজত করতে পারে, কিয়ামতের কঠিন ময়দানে মহান মৌলাই কারীমের আরশের ছায়াতলে যুবককে জায়গা দেওয়া হবে। দেওবন্দ মাদ্রাসার ছাত্র উনি চিন্তায় পড়ে গেলেন, আল্লাহর সাহায্য চাইলেন। হঠাৎ করে আল্লাহ পাক ওনার মাথায় এক বুদ্ধি উদয় করে দিলেন। উনি বলতেছেন, যা করার পরে হবে, আগে আমাকে বাথরুমে যাইতে দাও, আগে আমাকে বাথরুমে যাইতে দাও। বাথরুম দেখায় দেওয়া হলো, খুব উন্নত মানের বাথরুম। উনি সেখানে ঢুকলেন। নিজের ইজ্জত বাঁচানোর জন্য, নিজের চরিত্র হেফাজত করার জন্য দেহটাকে ময়লা করলেন, চরিত্রকে পবিত্র রাখার জন্য শরীরটাকে অপবিত্র করলেন। কমেট থেকে পায়খানা নামক ময়লা নিয়ে, এই পায়খানা নামক ময়লাটা ওনার গায়ে বিভিন্ন জায়গায় ছিটানো ছড়ানো শুরু করে দিলেন, মাখায় দিলেন। দুর্গন্ধ শুরু হয়ে গেল। শরীর তো একবার মিশে গেল, নাপাক হয়ে গেল, কিন্তু চরিত্রগত ভালো হয়ে গেল। এটাই হলো ওনার লক্ষ্য। যদি এই রকম কৌশল হাসিল করে আমি আমার চরিত্র হেফাজত করতে পারি, এই অবস্থায় পায়খানা মাখাইয়া যখন তার সামনে হাজির হইছে, অবস্থাটা কি বুঝেন? মহিলা তো সেন্টেড মাখাইয়া আইছি, মনের আশা পূরণ করবো, এখন কোন ধরনের সেন্ট মাখাইয়া আইছি মুন্সি বেটায়? বাথরুম থেকে পায়খানা মাখাইয়া আইছি। যেই মাত্র এই হালত দেখছে, সুন্দরী রূপসী উনি বলেন, এটাকে পাগল রে দড়ি আনছে, তাড়াতাড়ি। দরজা খুলে দেওয়া হলো। আল্লাহর বান্দা রওনা দিলেন। মাদ্রাসার পাশে গিয়ে উনি ওনার শরীরটা ধুইলেন, পানি দিয়া যতটুকু পারেন ধুইয়া নিলেন। হাতের মধ্যে যদি কোনো কারণে পায়খানার ছিটা ফাটা লাগে, শুধু পানি দিয়া ধুইলে দুর্গন্ধ যাবে না, আরো মেডিসিনের দরকার আছে। সাবান বা মাটির গোসা লাগবে না লাগবে না? আর জোরে কর। যারা ডিলা ব্যবহার করে না বাথরুম করার পরে, এরা কইতে পারবো বেশি। জোরে কর বেটা। ডিলা কুলুপ ব্যবহার করে না, বাথরুম সেরে আইছে। যারা ডিলা কুলুপ সারা বাথরুম করে, ওদের হাতে পায়খানা লাগেনি না লাগে না?
আরে হুজুরে কয় এরা আবার সমাজের ভদ্রলোক। বাথরুম সাইডে আয়া আসরের পরে চাঁদ উঠতেছে, ঈদের চাঁদ, তো সকলেই গিয়ে পুকুরের পাড়ে দাঁড়াইছে চাঁদ দেখতো। তো চাঁদ দেখতে উনি যে সময় দোয়া করতেছে, চাঁদের দোয়া করছে, দেখতো আরে এবারে চাঁদের মধ্যে একটু গন্ধ লাগে। আরেকজনে কি চাঁদের গন্ধ পাইলে কই তোরা হাতটা হুঙ্গে দেখতো, তুই মনে হয় ডিলা কুলক ব্যবহার করস না। কই ঠিক হই, ঘটনাটা ওইখানে। আল্লাহর বান্দা পানি দিয়ে শরীরটা একটু পরিষ্কার করলেন, কিন্তু মন মতো হয় নাই, নিজের নাকেই দুর্গন্ধ লাগে। এই অবস্থায় উনি ক্লাসে গেলেন, কোন ক্লাস উনি মাইট দেন না, ক্লাসে উনি গায়ের হাজির নয়। চরিত্রবান যুবক নিজের চরিত্রকে পবিত্র রাখলেন, দেহটাকে অপবিত্র করে ফেলছেন। গোসল দিলেন, কিন্তু এই গোসলে তো যথেষ্ট নয়, নিজের নাকের ভিতরেই দুর্গন্ধ লাগতেছে। এই অবস্থায় তিনি ক্লাসে সবার পিছনে গিয়ে বসলেন। আল্লাহর এই বান্দা পিছনে বসা আছেন। মুহাদ্দিস সাহেব যখন ক্লাসে এসে ঢুকলেন, হাদিসের কিতাব পড়াবেন, ক্লাসের ভিতরে ঢুকেই বলেন, রে আমার তালেবে ইলমরা, আজকে কে কি মাখছো, কে কি মাখছো, কে কোন ধরনের আতর মাখাইছো? হুজুর পিছনে পিছনে বসা আছেন, মাথাটা নিচের দিকে দিয়ে দিতেছেন। উনি মনে করতেছেন যে হুজুর মনে হয় আমার নিয়ে মাশকারি করতেছে। আল্লাহ চরিত্র হেফাজত করার জন্য আমি এই কৌশল অবলম্বন করলাম। আমারে লজ্জিত করো না, আমারে শর্মিন্দা করিও না। হুজুর শুধু আগাইতে আছেন, এক একজন ছাত্রকে তালাশ করতেছেন, এক একজন করে তালাশ করতেছেন কার শরীর থেকে এত সুগন্ধি পাওয়া যায়। এইভাবে খুঁজতে খুঁজতে উনি একদম পিছনেই চলে আসছেন। এসেই বলেন, তুমি দাঁড়াও, তোমার শরীর থেকে এত সুগন্ধি কোত্থেকে আসতেছে রে বাবা? কোন কোম্পানির আতর মাখাইছে? আল্লাহর বান্দার চোখ দিয়ে ঘর ঘর করে পানি পড়া শুরু হয়ে গেছে। হুজুর, আমি কোন কোম্পানির আতর মাখাই নাই, কোন কোম্পানির আতর আমি মাখি নাই। তাহলে কি ঘটনা আমার কাছে খুলে বলো। যে এইখানে বলা যাবে না। হুজুর বলেন, অফিসে আসো। অফিসে নিয়ে যখন ঘটনাটা খুলে শুনলেন, হুজুর বলেন, তোমার গায়ের এটা দুর্গন্ধ রইছে না রে বাবা, তুমি তো বুঝতে পারো নাই, আল্লাহ তোমার গা থেকে মেশকে আম্বরের সুঘ্রাণ বাহির করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানির কারণে আল্লাহর এই বান্দাকে কত উপরে উঠায় দিয়েছেন। এই লোকটা আর কেউ নন, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, যার ফতোয়ায় এই ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে, যিনি দিল্লির মসজিদে বসে ফতোয়া দিয়েছেন, শাহী মসজিদের খতিব ছিলেন উনি। ছাত্র জীবনে নিজের চরিত্রকে এই রকম হেফাজত করার জন্যই আল্লাহ পাক ওনাকে এই বদলা দিলেন। মুসলমান যুবক ভাইরা আমার, শুধু মাদ্রাসার আলেম হতে হবে এমন নয়, স্কুলে পড়লেও তুমি মুসলমান। রে যুবক, তুমি সবচেয়ে বড় দৌলতওয়ালা মুসলমানের সন্তান, তুমি একজন ইমানদার। একটা মেয়ে ডাক দিলেই তুমি তোমার চরিত্রকে বিকায়া দিতে পারো না। রে যুবক ভাইরা, তোমার চরিত্রের অনেক দাম। যদি তোমার চরিত্রকে তুমি হেফাজত করতে পারো, এই হেফাজত করনেওয়ালা, চরিত্র হেফাজত করনেওয়ালা একজন যুবক যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক তার দোয়া কবুল করেন। কোন যুবক যদি তার চরিত্রকে হেফাজত করে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই চরিত্রকে আমি অপবিত্র করলাম না, তুমি মেহেরবানি করে আমার বংশধরের মধ্যে আলেম উলামা দান করিও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই চরিত্রবান যুবককে নিজে যদিও আলেম না, কিন্তু চরিত্র হেফাজত করার বদৌলতে আল্লাহ পাক হাফেজ আলেমের পিতা বানাইবে। যুবক ভাইয়েরা, ইচ্ছা করলে নিয়ত করা যায় কিনা যায় না? নিয়ত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়ার মালিক দিবেন, আল্লাহর কাছে কমতি নাই।